খবর পড়ছি পার্থপ্রতি মিত্র। প্রথমে বিশেষ খবর। ভারত এবং কানাডা জাতীয় নিরাপত্তা আইন বলবৎ করা এবং সাইবার সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন জোট সরকার সংসদীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে। সেসেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনি তার 5 দিনের সফরের চূড়ান্ত পর্যায়ে নতুন দিল্লি পৌঁছেছেন। এর আগে তিনি চেন্নাই ও মুম্বাইয়ে বিভিন্ন ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন। সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গে এসআইআর সংক্রান্ত মামলার আজ ফের শুনানি। ভারতের তেজস্বিনী শঙ্কর এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হেপ্টাথলনে সোনা জিতেছেন। আসছি বিস্তারিত খবরে। ভারত এবং কানাডা জাতীয় নিরাপত্তা এবং আইন বলবৎ করা ও সাইবার সুরক্ষার প্রশ্নে এবং নিজেদের অগ্রাধিকার অনুযায়ী যৌথ উদ্যোগ কার্যকর করার ক্ষেত্রে কর্মপরিকল্পনা প্রণয়নে সহমত হয়েছে। অটোয়াতে গত শনিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং কানাডার নিরাপত্তা উপদেষ্টা নাতালি দ্রোইনের মধ্যে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বিদেশ মন্ত্রক গতকাল এক বৈঠকের বিস্তারিত জানিয়ে বলেছে যে উভয় পক্ষ তাদের দেশ এবং নাগরিকদের নিরাপত্তা এবং সুরক্ষা বজায় রাখার জন্য গৃহীত উদ্যোগের যে অগ্রগতি হয়েছে তাতে শিরমোহর দিয়েছে। মন্ত্রক জানিয়েছে দুটি দেশ নিরাপত্তা ও আইন বলবতের ক্ষেত্রে যোগাযোগ রক্ষাকারী আধিকারিক নিয়োগ করবে এবং তাদের নিজ নিজ সংস্থাগুলি কার্যকরী সম্পর্ক গড়ে তুলবে বলে একমত হয়েছে। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ দ্বিপাক্ষিক যোগাযোগ এবং কানাডা ও ভারতের পারস্পরিক উদ্বেগের বিষয়গুলির সুব্যবস্থা করবে। উভয় পক্ষ সাইবার নিরাপত্তা সংক্রান্ত নীতি এবং তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সহযোগিতায় একমত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন জোট সরকার সংসদীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে। এই জয়ের মাধ্যমে জাপানে কর হ্রাস এবং শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা গঠনের পথ প্রশস্ত হবে। সরকারি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে শ্রীমতী তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির নেতৃত্বাধীন জোট সরকার 465 আসনের মধ্যে 352টি আসনে জয়ী হয়েছে। এলডিপি এককভাবে জয়ী হয়েছে 316টি আসনে। সংখ্যাগরিষ্ঠতা পেতে জোটের 216টি আসন প্রয়োজন ছিল। উল্লেখ্য 64 বছরে তাকাইচি জাপানের প্রথম মহিলা হিসেবে কয়েক মাস আগেই আইন প্রণেতাদের দ্বারা নির্বাচিত হলেও জনগণের রায় জানতে এই নির্বাচনের সিদ্ধান্ত নেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সানায়ে তাকাইচির জয়ে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদারিত্বে বিশ্ব শান্তি, স্থায়িত্ব এবং সমৃদ্ধি বৃদ্ধি পাবে। শ্রীমতী তাকাইচির নেতৃত্বে ভারত ও জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে বলে শ্রী মোদী আস্থা প্রকাশ করেছেন। বাংলাদেশের 11টি নারী ও মানবাধিকার সংগঠন নারী বিদ্বেষী ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের প্রার্থীপদ বাতিলের দাবি জানিয়েছে। নির্বাচন কমিশনার এই মর্মে সংগঠনগুলির পক্ষ থেকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। তারা বলেছে, বিজেআই প্রধানের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা মন্তব্যগুলি অপমানজনক, সংবিধান সমতার গ্যারান্টি লঙ্ঘন করে এবং নারী মর্যাদা ও অর্থনীতিতে তাদের অবদানকে ক্ষুণ্ণ করে। স্মারকলিপিতে অবিলম্বে মন্তব্যগুলি প্রত্যাহার, নিঃশর্ত ক্ষমা প্রার্থনা, ভবিষ্যতে অনুরূপ মন্তব্য করা থেকে বিরত থাকার প্রতিশ্রুতি এবং শফিকুর রহমানের প্রার্থীপদ বাতিল সহ নির্বাচন আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে সেসেলসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারমিনির সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। উভয় নেতার মধ্যে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হবে। প্রেসিডেন্ট হারমিনি আজ সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে রাষ্ট্রপতি ভবনে এক বৈঠকে মিলিত হবেন। হারমিনি গতকাল চেন্নাই এবং মুম্বাই সফর শেষে নতুন দিল্লি পৌঁছান। কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল তাকে বিমানবন্দরে স্বাগত জানান। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, সেসেলসের রাষ্ট্রপতি চেন্নাই এবং মুম্বাই সফরকালে শিল্প, উপকূল ব্যবস্থাপনা এবং স্বাস্থ্য ও সুশাসন ক্ষেত্রের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতের দক্ষিণ বিষয়ক সচিব ডক্টর নীনা মালহোত্রা মিশরের
চোদ্দতম ইন্ডিয়ান ইজিপ্ট ফরেন অফিস কনসালটেশন সভায় মিশরের সহকারী বিদেশমন্ত্রীর সঙ্গে সভাপতিত্ব করেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে যে বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্বের সামগ্রিক দিক পর্যালোচনা করেছে এবং এই অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সম্ভাব্য সহযোগিতা নিয়ে আলোচনা হয়। তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয় নিয়েও মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষা পে চর্চার নবম সংস্করণ 2024-এর দ্বিতীয় পর্বে আজ দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করবেন। অনুষ্ঠানটি সকাল 10টায় প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেল, দূরদর্শন, শিক্ষা মন্ত্রকের সামাজিক মাধ্যমে সম্প্রচারিত হবে। আসন্ন বোর্ড পরীক্ষার প্রেক্ষিতে এই মত বিনিময়ে পরীক্ষাজনিত চাপ, প্রস্তুতি কৌশল, সময়ের সদ্ব্যবহার এবং আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষায় বসার ক্ষেত্রে পড়ুয়াদের সাহায্য করার দিকে নজর দেওয়া হবে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। সুপ্রিম কোর্টে আজ পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দায়ের করা মামলায় ফের শুনানি। এর আগে গত 4 তারিখ এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রীর আপত্তির বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চায় সর্বোচ্চ আদালত। এ ব্যাপারে কমিশনকে নোটিশ জারি করে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চালের বেঞ্চ পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় স্থায়ী বাসিন্দাদের শংসাপত্রকে একটি গ্রহণযোগ্য যোগ্যতার নথি বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে লেখা এক চিঠিতে কমিশন বলেছে যে পশ্চিমবঙ্গে বাসস্থান বা স্থায়ী বাসিন্দার শংসাপত্রগুলি 1999 সালের 2রা নভেম্বরের রাজ্য সরকারের একটি চিঠি এবং তার প্রেক্ষিতে জারি করা পরবর্তী আদেশ অনুসারে প্রদান করা হয়। কমিশন নির্দেশ দিয়েছে যে জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে উপযুক্ত বিধিবদ্ধ কর্তৃপক্ষ হিসেবে ইআরও এবং এইআরওরা শুধুমাত্র মনোনীত কর্তৃপক্ষেরই জারি করা স্থায়ী বাসিন্দার শংসাপত্রগুলি গ্রহণ করবেন। এই কর্তৃপক্ষের মধ্যে রয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মহকুমা শাসক এবং কলকাতার কালেক্টর। কমিশন আরও বলেছে যে এই ধরনের শংসাপত্রগুলি অবশ্যই রাজ্য সরকার কর্তৃক কঠোরভাবে বিজ্ঞাপিত নির্দেশিকা অনুসারে জারি করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার গত 11 বছরে পশ্চিমবঙ্গের রেল পরিকাঠামোর উন্নয়নে বাজেটে বরাদ্দ বৃদ্ধি করেছে বলে কেন্দ্রীয় রেল, তথ্য সম্প্রচার এবং ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন। রাজ্যের রেলের জন্য এই বছরে বাজেটে 14,205 কোটি টাকার রেকর্ড পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে পূর্ববর্তী আমলের বরাদ্দের তুলনায়, যা 3 গুণের বেশি বলে তিনি জানান। 11 वर्षों में पश्चिम बंगाल में माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने रेलवे के कायाकल्प करने के लिए बहुत बड़ी बजट्स दिए हैं। फंड एलोकेशन बढ़ाकर 14,205 करोड़ रुपीस बजट किया है रेलवे के डेवलपमेंट के लिए। ये अगर यूपीए कांग्रेस की गवर्नमेंट टीएमसी जिसमें मंत्री थे उससे कंपेयर करें तो उसके बजट से 3 गुना ज्यादा है। ये इतना बड़ा पैकेज है रेलवे का जो कि कंप्लीट वेस्ट बंगाल में रेलवे को एक नया आकार देगा। সংসদের উভয় কক্ষে আজ 2026-27 সালের জন্য পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটের উপর আলোচনা হবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি মাসের 1 তারিখে সংসদে বাজেট প্রস্তাব পেশ করেন। বাজেট অধিবেশন শুরু হয় 28 জানুয়ারি, চলবে 13 ফেব্রুয়ারি পর্যন্ত। বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী 9 মার্চ, চলবে 2 এপ্রিল পর্যন্ত। ভারতে তেজস্বিন শঙ্কর চীনের তিয়াজিনে আয়োজিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হেপ্টাথলনে সোনা জিতেছেন। 5,993 পয়েন্ট স্কোর করে শঙ্কর সোনা জেতেন। একটি সোনা সহ মোট 5টি পদক জিতে চ্যাম্পিয়নশিপ শেষ করেছে ভারত। পদক তালিকায় ভারত 6ষ্ঠ স্থানে শেষ করেছে। ইডেনে আজ টি-20 বিশ্বকাপ গ্রুপ সির ম্যাচে স্কটল্যান্ড ইটালির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সকাল 11টায়। কলম্বোর সিঙ্গলস স্পোর্টস ক্লাব গ্রুপ মাঠে গ্রুপ বির ম্যাচে জিম্বাবুয়ে ওমানের মুখোমুখি হবে। খেলা শুরু হবে বিকেল 3টে। অপরদিকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গ্রুপ ডির একটি ম্যাচে দক্ষিণ আফ্রিকা কানাডার বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়।
শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। ভারত এবং কানাডা জাতীয় নিরাপত্তা আইন বলবৎ করা এবং সাইবার সুরক্ষার ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে একমত হয়েছে। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির নেতৃত্বাধীন জোট সরকার সংসদীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে। সেশনসের রাষ্ট্রপতি ডক্টর প্যাট্রিক হারবিনি তার 5 দিনের সফরের চূড়ান্ত পর্যায়ে নতুন দিল্লি পৌঁছেছেন গতকাল। খবর শেষ হলে পরে স্থানীয় সংবাদ 10টা বেজে 10 মিনিটে।